সাংবাদিকতার একেবারে প্রত্যেকটা মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত খবরের চুলচেরা বিশ্লেষণ, একদম খবরের ভেতরের খবর টেনে নিয়ে আসা। আর সেই খবরের প্রত্যেকটা ব্রেকিং নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই মুহূর্তে আরো একটি বড় খবর। ক্রমেই নিঃস্ব হচ্ছেন ভাইপো। ঋতব্রতর সঙ্গে সাক্ষাৎ সঞ্জয় বোসের, এমনটাই সূত্রের খবর। অভিষেক ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বোস, বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক আইনজীবীর, দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথাবার্তা হয় বলে সূত্রের খবর। অভিষেক ঘনিষ্ঠ আইনজীবী সঞ্জয় বোস, তার সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, অত্যন্ত বড় ব্রেকিং। দেখো, কার্যত কিন্তু অত্যন্ত বড় এই বৈঠক সাধারণ একজন আইনজীবীর সঙ্গে সেক্ষেত্রে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হচ্ছে তেমনটা কিন্তু একেবারেই নয়। এক্ষেত্রে আমরা জানি, আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে যে সঞ্জয় বসুর সঙ্গে আজকে কিন্তু কার্যত দীর্ঘ বেশ কয়েক ঘন্টা কিন্তু এই বৈঠক হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জয় বোস। তিনি কে, এক সময় আমরা জানি যে তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ আইনজীবী হিসেবেই কিন্তু কার্যত তিনি পরিচিত এবং সেক্ষেত্রে সেই সঞ্জয় বোসের সঙ্গেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যারা বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন এবং সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে তার সঙ্গে সঞ্জয় বসুর প্রায় কয়েক ঘন্টা বৈঠক হচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নিশ্চিতভাবে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তোমাকে এটা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা যেরকম দেখেছি যে প্রায় 65 জন বিধায়ক ইতিমধ্যেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন। সেক্ষেত্রে তারা ইতিমধ্যেই বৈঠকও করেছেন, বৈঠক করে নতুন ওয়ার্কিং কমিটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে শুধু তাই নয়, বিভিন্ন জেলা থেকে যারা সাংগঠনিক দায়িত্বে রয়েছেন তৃণমূলের, তারাও কিন্তু ঋতব্রত শিবিরে জয়েন করেছেন। এবং এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি সব থেকে বড় যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে আজকে দীর্ঘক্ষণ কিন্তু সঞ্জয় বোসের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে এবং সঞ্জয় বোস তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ বলেই কিন্তু কার্যত পরিচিত ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন তিনি, তার মানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমই ফাঁকা হচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা একে একে ফাঁকা হয়ে যাচ্ছেন। দেখো, নিশ্চিতভাবে বিধায়কদের ক্ষেত্রে তো আমরা দেখেইছি একাধিক বিধায়ক, বিশেষত দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে যারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তারাও কিন্তু ইতিমধ্যেই ঋতব্রত শিবিরে তারা জয়েন করেছেন। এবং শুধু তাই নয়, সাংগঠনিক দায়িত্ব যারা ছিলেন একাধিক ব্যক্তি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন তারা সেক্ষেত্রে জয়েন করেছেন। এবং আজকে যেটা দেখা গেল যে সঞ্জয় বোস তিনি ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠ বলেই কিন্তু পরিচিত, তাকেও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি আজকে বৈঠক করছেন কার সঙ্গে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বাকি অন্যান্য যারা বিধায়ক এই মুহূর্তে রয়েছেন এই একসঙ্গে, তারা কিন্তু কার্যত। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।